ভিতরে অনেক কষ্ট আছিলি না? আরে বাবা রে বাবা, খালি কষ্ট নেই, চৈদ্দ শিখের ভিতরে যাতে ঢুকবো এতে বুঝবে এটার ফিল কি। আর গলা দিয়ে খাওয়ান পর্যন্ত নামেনো, তোরা আনলে কত খাবার দাবার দিলি না, কিচ্ছু খাইতে পারি না মনের কষ্টে। খুব মিস করছে না? তো করছি না, তোগরও করছি, তোগরে ছাড়া তোর এত টাইম ধরে কোনোখানে থাকি না, মিস তো করছি। জানাইছো কিছু? লাগবে বন্ধু, নাইলে বুঝোস না পরে খোটা মোটা দিলে এটা সামলাইব কে। তোর কি অবস্থা? এই তো আগে একটু খারাপ আছিল, তুই ছিলি না, ভিতরে ছিলি, মন মেজাজ খারাপ থাকতো। এখন তো তুই চলে আসছিস, এখন সবকিছু ঠিকঠাক, ভালো আছে। আর তোর হেতির কি অবস্থা? আমার কোন হেতি? চিনো না বন্ধু, জাল্লাই বন্ধু লাগে আতাতি করছো, গ্যাঞ্জাম করছো, বলি গেছি না হেতিরে? আরে বেটা বাদ দে, এই নাম আর মুখে নিস না তো। যেটা গেছিস কিল্লাই ছাড়ি দিছি নি? আরে বেটা মুই কি কখনো তার সাথে ছিলাম নাকি যে সে মোরে ছাড়িয়ে দেবে? আরে বাবারে, এইগুন যে টাইপের মাই এইগুন কারো লগে থাকে না, কয়দিন এলে আইব, উপরে উপরে খাই, ছাড়ি দিয়ে চলে যাইব। অন্তর ক্ষেত্রে কি এই ঘটনাই ঘটছে? আরে বাদ দে তো, এটা নিয়ে কথাই বলতে চাই না, এটা বিক্রি। হ্যাঁ বুঝে গেছি, হিস্টোরি আর মুখস্থ হয়ে গেছে। আরে শোন, হিট অফ দ্য মোমেন্ট মুই তোর লগে একটা মিসবিহেভ করে ফেলছি, মুই তোরে সরিও বলতে চাইছি, কিন্তু লজ্জা পাইছি দেখি আর তোরে বলি না, চাই পেয়ে গেছি। কিন্তু ওই বিষয়টা আমার কাছে কোনো প্রায়োরিটি রাখে না, ওইটা লইয়ে মুই ভাবি না। তুই এটা তো আমার কাছে আগে, আমার বন্ধু বান্ধব আগে, ইউ কাম ফার্স্ট। আমি সিঙ্গেলই আছি, আর তোর কি আমার বলদ মনে হয় মুই তার সাথে প্রেম করবো আর সে মোরে খাইয়ে চাইয়ে দিবে? অবশ্যই তোর আমার বলদ মনে হয়, আর বন্ধু বলদ এবং ইমোশনাল দুইটাই। নাহলে যে মাইয়ার লগে আয়ার বন্ধুরা থাকতে মানা করছি, এই মাইয়ার লাই আর বন্ধু আর লগে হিটাহিটি করে, তুই বলদ ন? আরে বাদ দে তো, এই টপিক লইয়ে এই নাম লইয়ে আর কোনো কথাই বলিস না। চল তুই জেল থেকে বাইরে এসো, তোরে মুই আজকে খাওয়াবো, দুই বন্ধু মিললে অনেকদিন বাইরে খাই না। মাগো কেমনি কি? তুই এরকম করে যদি বারবার খাওয়াইতে থাকোস তাহলে তো মন চাইবে আবার জেলে যায়, জেলে তো বাইরে হলে তুই আমার খালি খাওয়াইবি। হ্যাঁ চল। কি আর হ্যালো, কি অবস্থা? আপনি কেমন আছেন? রেহানা। হ, আপনি কেমন আছেন? আপনি না কাতা চলে গেছেন, আপনার ফোন খোলা কে? আইকা সালাম, চলে আইছি। এইবারও আপনার কপালে বিদেশ হইল না। এ কেডা বলছে বিদেশ নাই? মুই কাতার গেছিলাম না, কাতার যা ঘুরে আইছি, একসের গরম চলে আইছি, এখন আমি আমেরিকা যাব। ও বুঝছি, আপনার জন্য তো একটা সুখবর আছে। কি সুখবর? আমার তো ডিভোর্স হয়ে গেছে। তো তোর ডিভোর্স হয়েছে, মুই কি হারবো? আমার ডিভোর্সের কথা শুনে আপনি খুশি হন নাই? না, মুই খুশি হয় নাই। আচ্ছা রে, তুই মোরে টপ দাও। আপনি না আমারে বিয়া করতে চাইছিলেন? এ যখন করতে চাইছিলাম তখন তো তুই মোরে পাত্তা দাও নাই, তখন তো টপ করে আরেক বাটার ধরে চলে গেছো। আর যেই শুনছো মুই আমেরিকা যাব, এখন বলতে আছো না যে তোর ডিভোর্স হয়েছে। মোর সাথে বাটপারি করো। আপনি না এক সময় আমার লেগে পাগল আছিলেন, আর এখন আমার সাথে কত খারাপ ব্যবহার করতেছেন। এ যখন পাগল আছিলাম তখনকার কথা ভুললা যা, এখন আর পাগল নাই, এখন আমি সুস্থ হইয়া গেছি, বুঝছো? তোর সাথে এখন খারাপ ব্যবহার করলেই কি আর না করলেই কি? তাইলে কি আপনার সাথে আমার কোনো সম্পর্ক হইব না? না, তোর সাথে মোর কোনো সম্পর্ক হইবে না, আর যদিও হয় তাহলে বন্ধুত্বের সম্পর্ক হইবে। তুই বন্ধু হিসাবে মাঝে মাঝে ফোন দিতে পারো, তুই দিনের বেলা দেবা, রাত্রিকালীন কিন্তু ফোন দেবা না, কারণ রাত্রিকালীন মুই অন্য মানুষের সাথে কথা বলি। তুই কান্দকা মাতারি ডঙ্কর মোর সাথে একসে ডঙ্কর বানা বইলা দিলাম। ফোন রাখ, সব বসেন দি, এখন আমার টোপ দিতে আছো না? মোর ডিভোর্স হইয়া গেছে, ফোন রাখ। যেটাও ছাড়ে দিছে, কয় হাতে বলে গ্রিন গালেতে
দিচ্ছি। অনেকক্ষণ ধরে পরে আগামাতে কিছু বুঝে না, তারপর বন্ধে আর অনেক কিছু বুঝতেছে। ভাইয়া ভাইয়া কি পড়তেছেন? আম ঘরে কেন শোনান না, আমরাও শুনি। বারণ করে দিতে হইবে। এটা কি লেয়াস? এ কাবিলা সাদিয়া না যে চইলা গেছে তুই দি বললা না। সাদিয়া কে? বাকি আপা চইলা গেছে তুই বললা না দি। আবার আপা ডাকস? তোরনি মানা কইছ আমার আপা ডাকতি না, খালা ডাকবি সব সময়। আচ্ছা ঠিক আছে, আন্টি কি চলে গেছে? হ্যাঁ আর চলে গেছে না ভোরবেলায়? তোরা তো আমি ডাকলাম, তুই তো ঘুমের মধ্যে কি আতাল বাতাল বইকলে বকি আবার ঘুমাই গেলি। হ্যাঁ, আমি তো ঘুমের করে খেয়ালই করি নাই, চলে গেল। না ভালো হয়েছে, আম্মাও কইছে থাক ভোরবেলায় সবারে ডাকার দরকার নাই। তা আমি আম্মারে খালার বাসার জন্য সকালবেলা রিসিভ করছি, আয়া শিমন মিলি বার উপকূলে উড়াই দিছি। আন্টি চলে গেছে, দোয়া নিব না বেটা। আর আম্মা সবার লাই মন করে দোয়া করে দিছে। ও আমি তো ভুলিও গেলাম, আমাকে সালামি টেন দিছে। কি 1000 টাকা দিয়েছে? হ্যাঁ বলে দাও। খালা টাকা সালামি দিয়েছে। আপাই কিন্তু কইলজা বড় আছে। আর শিমুলেরটা শিমুলে দিয়ে দিছে। আমারটা কই? আপনি কে? আরে সালামির টাকা দিবি না? আরে ভাই আপনারে নোয়াখালীতে যে সুন্দর পরিচয় দিছি, উচ্চ পথে চাকরিজীবী আমনে, আর আম্মাতে কইছে হেতারে দিকে সরম হয় এমনি, হেতারে কই চুলটা তো করে দিত। আরে বেটা তুই আন্টিরে কবি না, আমি কি মাইন্ড করতাম? পুরাই লসে ফালাই দিবি। দে তুই 300 দে, তুই 300 দে। দে দাদু আমি দেবো গা। দে বেটা, এই তোরটা দে। মই দিতে পারি একটা শর্তে, উল্টা করতে হইবে। হে আরে ভাইয়া থাক, কষ্ট করে উল্টা ঘুরিয়েন না। আর আম্মা এত অবুঝ নয়, আমনেরটাও দিয়ে গেছে ধরে। কাবিলা তুই সালামির টাকা লয়ে নাটক করলি। আগে টেস্ট করলাম আমরা কত বড় ছোট লোক। আম্মা তো আরো অনেক কিছু দিতেছে। আপনি ঘরটা দেখছেন আম্মা কত সুন্দর সাজা গোছায় রাখছি। আম্মাকে আমি খুব খুশি হয়েছি, বাবা তোরা যত সুন্দর করে চলস। আর আম্মা কইছে এবার নোয়াখালী যে আঙ্গলাই এসি আর টেলিভিশন হারাইও। খস কি খাবি? এসি কিনি দুই বন্ধু একত্রে হুতুম সারা রাত এসির বাতাস খাইও। তাহলে তো আমি তোদের পার্টি একটু শিখে থাকতে পারবো। মারা খাও তুমি, তোমার আর তোমার পাশা ভাইয়ের নো এন্ট্রি। কোনো গান্দালা লোকজন আমগো রুমে ঢুকতে হাইতো না। তুই একবার ভাইপে দেখ কাবিলা, তুই আর আমি মিললে কম্বল গায়ে দিয়ে এসির মধ্যে আরামে ঘুমাইয়ে রয়েছি, হঠাৎ করে আবু ঢুকে একটা পাদ মেরে দিল। বিষয়টা একবার ভাইপে দেখ কেন হইবে। বন্ধু 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 আমি এটা কল্পনাও করতে চাই না বন্ধু। তোমগো যদি এসির বাতাস খাইতে হয় মাঝে মধ্যে রুমের মধ্যে আসবা, গল্প গুজব করে আবার চলে যাবা। রাইতের বেলায় দরজা ফুল লক, নো এন্ট্রি। আবার এসি লাগবো না, টিভিটা আমার রুমে দিয়ে দে। কে আপনি কি রাইতের বেলা হট মুভি দেখবেন? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।